নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আনভি আমার সঙ্গে একসঙ্গেই উঠেছে, তাই জন্য আর কি বিছানাটা গোছাতে পারছি। আর না হলে আমি আগে উঠে সমস্ত কাজ প্রায় হয়েই যায়, তারপরে কিন্তু আনভি ঘুম থেকে উঠে। তো আজকে যেহেতু একসঙ্গে উঠেছি, তাই বিছানাটাও একবারে গুছিয়ে নিয়ে তারপরে সমস্ত কাজগুলো আর কি করব। তো আর এই যে দেখো, সমস্ত বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর এই যে এখানে একটা বালিশ দেখতে পাচ্ছ, বাকি বালিশগুলো নিয়ে আনভি মানে খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। তো কি করব, বালিশগুলো বারবার আমি এনে বিছানায় রাখছি, ও আবার নিয়ে গিয়ে খেলছে এরকম। মানে যেটা দিয়ে খেলতে বলবো না সেটা দিয়ে বেশি করে ওর খেলা শুরু হয়ে যায়। আর এইদিকে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিব। একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু, তারপরেও কিন্তু কত কাজ থাকে। আর যেহেতু একটা ঘরের মধ্যে সমস্ত কিছু, সেই জন্য কিন্তু কাজগুলো আমার হচ্ছে বারবার করতে হয় একটা কাজ। রান্না করার সময় তো বুঝতেই পারো, জল পড়ে, তারপরে গ্যাস তেল তেল হয়ে যায়। তো যদি দুবার রান্না করি তো দুবারই মুছতে হয়। আর এমনিতেও ঘর তো মুছতেই লাগে, যেহেতু ছোটো ঘর, সেই জন্য আরও বেশি করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে ঘরটাই একদম দেখতে বাজে লাগে। আর এদিকে তো আনভি আছেই নোংরা করার জন্য। এদিকে আমি খেলনা জিনিস গুছিয়ে উপরে তুলে রাখি, ও আবার নামিয়ে রাখে। কালকে রাত্রিবেলার কিছু খেলনা জিনিস গুছিয়েই রাখিনি। তো ওই জন্য ওই যে ঝাড়ুর সঙ্গে চলে আসছে, খেলনাগুলো বিছানার তলায় ঢুকেছিল। তো সেইগুলো ওই যে গুছিয়ে আবার রেখে দিলাম। তারপরে বেশিক্ষণ ঘর আমাদের গোছানো থাকেই না আমার। আ যতক্ষণ পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপরে তো ও আছেই মানে নোংরা করার জন্য। আর এইদিকে ম্যাটটা ভাঁজ করে নিচ্ছি, কারণ এখানে যেহেতু জায়গাটা কম ওই জায়গাটায়, আর এই দিকটায় আবার চিপা হয়ে যায়। তো সেই জন্য ওই জায়গার মধ্যেই একটু ভাঁজ করে নিলাম, যাতে দরজাটা খুলতে পারি। দরজার ওখান থেকে কিন্তু ম্যাটটা নিলে আর কি হয়। তো রাত্রিবেলা ঠিক আছে, দরজা বন্ধ থাকে তখন একদম দরজার মানে পাশ থেকে আর কি ম্যাটটা পাতি। কিন্তু এখন দিনের বেলা দরজাটা একটু খোলা রাখতে হয়। মেয়ের জন্য কিন্তু ঘর একদমই পরিষ্কার থাকে না। এই পরিষ্কার করে রাখলাম, বেশিক্ষণ ঘর পরিষ্কার থাকবে না, একটু পরে আবার নোংরা করে দিবে। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ, এদিকে পরিষ্কার করি, এদিকে আবার নোংরা হয়ে থাকে, এইভাবেই সারাটা দিন চলতে থাকে আমার। তো এখন আমি চা করব, তাই এই যে চা করার জন্য রান্নার এখানে চলে আসলাম। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো, এদিকে কাজ করেছি আর ওদিকে দুটো ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো তাই জন্য ডিম সিদ্ধগুলো হয়ে গেছে। আর এদিকে লাল চা করে নেবো একটু, বিস্কুট, তার সঙ্গে লাল চা দিয়ে বিস্কুট খাবো। আর ডিম সিদ্ধ করেছি দুইটা, একটা মেয়েকে দেবো, আমি একটা খাবো। তো সকালের ব্রেকফাস্ট হবে আমাদের এইগুলোই। তো তারপরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন করব। তো চলো। তো সকালে উঠে প্রত্যেকদিন আমি খালি পেটে 1 গ্লাস জল খাওয়ার চেষ্টা করি, প্রায় দিনই, রোজ দিন আমার না খেলে আমার ভালোই লাগে না, এটা একটা অভ্যেস হয়ে গেছে আমার। শোনা, তো দেখো এই যে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, ডিম নিয়েছি দুটো, তার সঙ্গে বিস্কুট, কিশমিশ আছে আর লাল চা। শোনো শোনো শোনো, এদিকে রাখো, এটা রাখো না। বন্ধুরা, এখন আমি দিদির সঙ্গে আমাদের ননদের বাড়ি যাচ্ছি, মানে মার জিজা, ওদের বাড়িতে যাচ্ছি এখন। তো আমি ওদের বাড়িতে গিয়ে খেলে, আর ওই দিদি যে এসেছে ওই যে ও পাশে ওইদিকে, ওই দিদিকে যেন কি না, কি জানি না, আরে ওইদিকে আমি জানি না দিদিমা নামটা আমিও জানি না। ইয়ালে পড়বো। ওই ওই ওইদিকে পাশে যে একটা বাড়ি আছে না, নদীর পাড়ে, নদী যে কাছে ওখানে, ওখানে যে একটা খেলা আছে, ওখানে যে একটা বুড়ো বসে, তারপর একটা বুড়ি, তারপর একটা আমি এখন হচ্ছে চা গরম করে দেবো, কিছু মানে চা খাওয়া হয়ে গেছে, তো আরও কয়েকজন এসছে, তো ওদের জন্য চা করবো এখন। চলো এখন চাটা করি। আর ওদিকে গীতা পাঠ হচ্ছে।
পালন করো। বুড়িতে ঘুমার আসে করুন করে বুড়িতে আসে দুপুর আর সন্ধ্যা। না এই সন্ধ্যের সময় তো এই যে একজন বুড়ো বড় বুঝো সিরিয়াল দেখি, মোবাইলের গান শুনি, খালি কোনো রকম সন্ধ্যাবাতিতেই পালন পাঠটা। এই যে জীবনের সন্ধ্যা শুরু কোন সময় না আসবে কোনো গ্যারান্টি আছে? গায়ে কোন সময় কাক ছাড়ি চলে যাবো? বুড়ি বাড়ি করে গেছে আগে নাই তো তোর মাও নাই, তোর মাওয়া ধান উঠে দেখি ওই যে কইছে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। গাও পরে এসে এখন চলে গেল, কারণ ওর পাড়ের পরই আসে জমা। কারণ যখন একটা ফুল লাগানো ফুল হয়, তোমার কোন ফুলটা আগত ছিড়বেন, যেটা ভল ভোলা, তা সেই রকম গোবিন্দ যে ভালো তার আগত নিয়ে যায়। ওই যে তো কইছে আমি দিন ভিখারি করি নাই, তাহলে জানো কেমন করি ভব নদী পার কেমন করি না, তাহলে করি কোন করি তাহলে গল্প দেখতে রেখো শুনি ওটা টাকা না লাগে, পয়সাও না লাগে, লাগে কত করবে